তেহরানের গ্র্যান্ড মুসল্লায় যখন লাখো মানুষের ভিড়ে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন ঘিরে শোকের মাতম চলছে, ঠিক তখনই পর্দার আড়ালে শুরু হয়েছে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষমতা দখলের লড়াই। খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মুস্তফা খামেনিকে দ্রুত নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হলেও চলমান এই সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্যে তার রহস্যময় অনুপস্থিতি ইরান জুড়ে তীব্র আলোড়ন ও সংশয় তৈরি করেছে, এমনটাই খবর ইরান ইন্টারন্যাশনালের। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার তথ্যমতে খামেনির বাকি ৩ ছেলে মুস্তফা, মোসাম ও মাসুদকে তেহরানের জানাজায় প্রকাশ্যে প্রার্থনা করতে দেখা গেলেও নতুন সর্বোচ্চ নেতা মুস্তফাকে একবারের জন্য জনসম্মুখে দেখা যায়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলি বিমান হামলায় প্রাণনাশের হুমকির কারণে এই ছায়া রাজপুত্রকে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে, কিন্তু তার এই অদৃশ্য থাকার সুযোগে তেহরানের মূল ক্ষমতা এখন নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে নেই। ইরান এখন পরিচালিত হচ্ছে শক্তিশালী কিছু এলিট নেটওয়ার্কের মাধ্যমে, যার মধ্যে রয়েছে ইরান ইরাক যুদ্ধের পুরনো সামরিক গোষ্ঠী, আইআরজিসির শীর্ষ কমান্ডার এবং প্রভাবশালী খামেনি পরিবার। এদিকে রাজপথ কাঁপছে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধের স্লোগানে, অন্যদিকে ভেতরের চিত্র সম্পূর্ণ আলাদা। যুদ্ধ পরবর্তী চরম অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধবিরতি ও গোপন কূটনৈতিক চুক্তি নিয়ে কট্টরপন্থীদের সুর হঠাৎ নরম হয়ে গেছে। যে নেতারা এতদিন ওয়াশিংটনের সাথে আলোচনায় ঘোর বিরোধী ছিলেন, তারাই এখন আমেরিকার সাথে পরমাণু চুক্তি ধীরগতি করার বিনিময়ে অর্থনৈতিক সুবিধা আদায়ের কৃতিত্ব নিয়ে মরিয়া হয়ে উঠছে। খামেনির একক কর্তৃত্বের অবসানের পর এই বহুমুখী গোষ্ঠীগুলো অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষমতার ভারসাম্য ইরানকে এক সম্পূর্ণ অনিশ্চিত ও নতুন রাজনৈতিক ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। যেসব কট্টরপন্থী নেতা ওয়াশিংটনের সাথে আলোচনার প্রস্তাব দেওয়া কূটনীতিবিদদের খামেনির হত্যাকারী সহযোগী বলতেন, এখন তারাই সুর নরম করেছেন। ইরানের ভঙ্গুর অর্থনীতি বাঁচাতে আমেরিকার সাথে এক ধরনের গোপন সমঝোতা বা পরমাণু চুক্তি এগিয়ে নিতে এখন সবাই মরিয়া। তবে এই লড়াইটি এখন আর আদর্শের নয়, বরং কট্টরপন্থী ও মধ্যপন্থীদের মধ্যে প্রতিযোগিতা চলছে কার হাত ধরে আমেরিকার সাথে এই ঐতিহাসিক চুক্তি সম্পূর্ণ হবে এবং এর রাজনৈতিক কৃতিত্ব কে পাবে। এদিকে কট্টরপন্থী গণমাধ্যমগুলো রক্তের বদলে রক্ত স্লোগান দিয়ে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধরে রাখার দাবি তুলছে। অন্যদিকে শেষ বিদায়ে আসা বিদেশি প্রতিনিধিদের এক একজনকে উদ্দেশ্য করে ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তেলাওয়াত করে সূক্ষ্ম রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দিচ্ছে তেহরান। সব মিলিয়ে খামেনির এই বিদায় অনুষ্ঠান কেবল একটি শোকের মহড়া নয়, বরং এটি ইরানের আহত শক্তির এক চরম শক্তির মহড়া এবং একটি নতুন রাজনৈতিক মোড় পরিবর্তনের পূর্বাভাস। সালমান ইসলাম পলক, কালবেলা।